আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেএনজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় জ্বালানি তেলে আর ভর্তুকি পাবেন না প্রবাসীরা, সরকারের ঘোষণা। ঘূর্ণিঝড় রেমালে দেশে মৃত্যু 10 জনের, তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো উপকূল। এবং কোটা পেয়েও অর্ধলক্ষ বাংলাদেশি যেতে পারবেন না মালয়েশিয়ায়। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায়, প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয় আজ মাদানি ভর্তুকি সহায়তা কর্মসূচি বা বুদি মাদানি চালু করার ঘোষণা দিয়েছে, যা আগামীকাল থেকে ডিজেল গাড়ির মালিক, কৃষি এবং পণ্য ক্ষুদ্র উদ্যোক্তাদের লক্ষ্য করে দেয়া হবে। আজ এক বিবৃতিতে এমওএফ জানিয়েছে, যোগ্য ব্যক্তিরা বুদি ব্যক্তিগত এবং বুদি কৃষি পণ্য বিভাগের অধীনে বুদি মাদানি ভর্তুকির জন্য আবেদন করতে পারেন। সফল আবেদনকারীরা প্রতি মাসে 200 রিঙ্গিত করে পাবেন। বুড়ি ইন্ডিভিজুয়ালের জন্য যোগ্য হতে আবেদনকারীদের অবশ্যই মালয়েশিয়ান হতে হবে এবং 10 বছরের কম বয়সী নন লাক্সারি ডিজেল কার থাকতে হবে। জেপিজের সাথে নিবন্ধিত সক্রিয় রোড ট্যাক্স, বার্ষিক ব্যক্তিগত বা যৌথ আয় 1 লাখ রিঙ্গিত বা তার নিচে থাকতে হবে। মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সকল কথা জানিয়েছে। এর আগে মালয়েশিয়াতে পুরোপুরিভাবে বিদেশি নাগরিক সহ বিলাসবহুল গাড়িতেও ডিজেল ভর্তুকি দেওয়া হতো। সম্প্রতি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং কম আয়ের মানুষদের ওপর বোঝা কমাতে আলাদাভাবে ভর্তুকি নির্ধারণ করা হচ্ছে। বলা হয়েছে, মাসিক সহায়তা সরাসরি ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। যখন ব্যাংক অ্যাকাউন্ট নেই, তারা পেনিনসুলার মালয়েশিয়া জুড়ে যে কোনো ব্যাংক সিম্পানার ন্যাশনাল শাখায় তাদের বুড়ি ব্যক্তিগত নগদ সহায়তা পেতে পারবেন। ডিজেলের জন্য লক্ষ্যবস্তু ভর্তুকি দেওয়ার প্রক্রিয়াটি যাতে করে আরও ব্যাপক, দক্ষভাবে এবং কার্যকরভাবে সংখ্যাগরিষ্ঠ জনগণের কাছে পৌঁছাতে পারে তা নিশ্চিত করতে সরকার বিশেষ এই পদ্ধতি গ্রহণ করেছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দেশের বিভিন্ন জেলায় 10 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তাদের মধ্যে 2 জন নারী এবং 8 জন পুরুষ রয়েছে। সোমবার মন্ত্রণালয় থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূল অতিক্রম করার সময় 10 জনের মৃত্যু ঘটেছে। মন্ত্রণালয় জানিয়েছে, খুলনায় 1 জন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মৃত নরিম মরলের ছেলে শওকত মরল সাইক্লোন সেন্টারে যাওয়ার পথে অসুস্থ হয়ে মারা যান। বরিশালে এখনও পর্যন্ত 3 জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। এদিকে জলোচ্ছ্বাসে পানিতে ডুবে মারা গেছেন পটুয়াখালীর 1 জন। এখনও পর্যন্ত ভোলায় বোরহানুদ্দিন, দৌলত খান ও লালমোহনে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে চট্টগ্রাম নগরীর বায়োজিৎ থানাধীন টেক্সটাইলসের এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে 1 যুবকের মৃত্যু হয়েছে। দেশে আতঙ্ক ছড়িয়ে শেষ পর্যন্ত কমতে শুরু করেছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব। এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রেমালের সর্বোচ্চ গতিবেগ ছিল পটুয়াখালীতে, যা ঘন্টায় 111 কিলোমিটার। তবে ঢাকার গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় সর্বোচ্চ 59 কিলোমিটার। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হচ্ছে আর মাত্র 3 দিন পর। দেশটির সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 জুন থেকে বাংলাদেশ সহ 14টি দেশ থেকে এই দেশে কর্মী যাওয়া বন্ধ হচ্ছে। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য মতে, দেশটির শ্রমবাজার বন্ধ হতে চললেও এখনও অনুমোদন পাওয়া কোটার 49,087 জন বাংলাদেশি কর্মী দেশটিতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এত কম সময়ে কর্মীদের দেশটিতে পাঠানো অসম্ভব। এতে কর্মী ও রিক্রুটিং এজেন্সিগুলো ক্ষতির মুখে পড়বে। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, অনুমোদন পাওয়া সব কর্মীকে 31 মের মধ্যে মালয়েশিয়া পাঠাবে মন্ত্রণালয়, যদিও বাস্তবে তার কোনো লক্ষণই দৃশ্যমান নয়। বিএমইটির তথ্যে দেখা গেছে, 2022 সালের আগস্ট থেকে চলতি মাসের 22 তারিখ পর্যন্ত 5,23,834 জন কর্মীর মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে 22 মে পর্যন্ত মালয়েশিয়া গেছেন 4,74,747 জন কর্মী। বিএমইটির এই তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এখনও 49,087 জন কর্মী মালয়েশিয়া যাওয়া বাকি আছে। এ কর্মীদের দ্রুত বহির্গমনের জন্য 16 মে 5 সদস্যের কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কমিটিতে রয়েছেন বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, পরিচালক সাদেক আহমদ, সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ আবু রায়হান, উপপরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন সরকার ও সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গফরান। বাইরের পক্ষ থেকে এই কমিটিকে সহযোগিতা করছেন বাইরের নির্বাহী সদস্য মোহাম্মদ রুহুল আমিন স্বপন। এদিকে অনুমোদন পাওয়া সব কর্মীরা আদৌ মালয়েশিয়া যেতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন খোদ রিক্রুটিং এজেন্সি ব্যবসায়ীরা।
তাদের মতে একদিকে রয়েছে হজ ফ্লাইটের চাপ, অন্যদিকে বিমানের টিকিটের দামও চড়া। ফলে এসব কর্মী মালয়েশিয়া যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এসব কর্মী পাঠাতে সাধারণ ফ্লাইটের পাশাপাশি 2টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি মহাসচিব আলী হায়দার চৌধুরী।